আর নয় পার্লার, এবার ঘরে বসেই ব্লিচ করুন। কারণ পার্লারে যেয়ে আর অনেক অনেক টাকা খরচ করতে হবে না। ঘরোয়া পদ্ধতিতে ন্যাচারাল ওয়েতে ব্লিচ করুন। এই ব্লিচটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, এই শীতে আপনারা অনেকের স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে, স্কিনে মরা কোষ উঠতেছে, বিভিন্ন সমস্যার কারণে আপনারা কিন্তু ব্লিচ করে থাকেন। আর সেই জন্য আপনারা ছুটেন পার্লারে। তো পার্লারে না ছুটলে এখন আপনারা ঘরে বসেই কিন্তু এই ব্লিচটি করতে পারবেন। তবে হ্যাঁ, পার্লারের মতন হয়তো বা ইনস্ট্যান্ট ফর্সা হবে না, বাট আপনারা ধৈর্য সহকারে যদি কিনা এই প্যাকটি লাগাতে পারেন, এই ব্লিচটি করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের স্কিনের ব্রাইটনেস বাড়ছে আর দিনকে দিন আপনার ভিতর থেকে আপনার স্কিন সুন্দর হচ্ছে। কিন্তু বাজার থেকে অর্থাৎ বাহিরের থেকে একটা ব্লিচের প্যাক কিনে নিয়ে এসে, কৌটা কিনে নিয়ে এসে অর্থাৎ কম্বো কিনে নিয়ে এসে আপনারা বাসাতে করলেন বা কেউ কেউ পার্লারে যেয়ে করলেন, তাতে যতটা কাজ দিবে কিন্তু পরবর্তীতে স্কিন ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা তত। আর এই ব্লিচটি যদি কিনা আপনারা ধৈর্য সহকারে করতে পারেন, আপনার দিনকে দিন আপনার স্কিনের গ্লো বাড়বে, ব্রাইটনেস বাড়বে এবং লাইটেনিং, ব্রাইটেনিং সব, মানে আপনার স্কিনের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার বয়সটা দিনকে দিন কমবে, কিন্তু বাইরেরটা করলে আপনার দিনকে দিন স্কিনের বয়স অনুযায়ী বেড়ে যাবে। তো চলুন দেখে নিই এই ব্লিচটি করতে আমরা কি কি উপাদান রেখেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি এখানে মিনা হাজির হয়েছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, যে ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হবে। আমি এই ব্লিচটি তৈরি করার জন্য এখানে নিয়েছি শসা। আর আপনারাও চেষ্টা করবেন কিন্তু অবশ্যই শসা নেওয়ার। আর শসা যারা নিতে পারবেন না তারা টমেটো নেওয়ার চেষ্টা করবেন, কারণ টমেটোও আপনাদের স্কিনের জন্য, স্কিনের কালো দাগ দূর করতে, রোদে পোড়া দাগ দূর করতে, আপনাদের বিভিন্ন কালো কালো ছোপ ছোপ দাগ দূর করতে খুবই ভালো কাজ দেয়। যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এটা গ্রেট করে নিয়েছি এবং এটা রস করে নিচ্ছি। এটা আপনাদের দেখাচ্ছি এই কারণেই, কারণ আমি কিন্তু খুব ভালো, আমার ক্যামেরার সমস্যার কারণে একটু নাড়া পড়ছে, তো সেই ক্ষেত্রে আমি খুব ভালো দেখাতে পারছি না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি এখানে রসটা বের করে নিলাম। এবার নিয়ে নেব কিন্তু আমি একটা আলু। আর আলু কেন নেব? কারণ আলু আপনাদের স্কিনকে ব্রাইট করতে, আপনাদের স্কিনের কালো দাগ দূর করতে খুবই ভালো কাজ দেয়। আর আলুতে থাকা উপাদান কিন্তু আপনাদের ব্লিচের জন্য খুবই ভালো, কারণ এটা কিন্তু ব্লিচের এক কথায় বলা যায় যে সুপার ব্লিচ। যাই হোক, আলু আপনাদের স্কিনকে ব্রাইট করতে, স্কিনকে ব্লিচ করতে খুবই ভালো কাজ দেবে। তাই এখানে আমি একটা আলু নিয়েছি এবং আলুটাও গ্রেট করে নেব। গ্রেট করে নেব এবং এটার থেকেও আমি রস বের করে নেব। তবে এখানে দেখতে পাচ্ছেন যে কালো হয়ে যাচ্ছে, তারও একটা কারণ রয়েছে, কারণ আলুতে থাকা কিন্তু এই ব্লিচের উপাদানের কারণেই কিন্তু, বেশি আয়রন থাকার কারণে কিন্তু আপনাদের বেশিক্ষণ রেখে দিলেই কালো হয়ে যায়। যাই হোক, এটাও আমি রস করে এটা নেব। এবং আপনারা যদি মনে করেন যে না, এটা আমরা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, তবে হ্যাঁ, দুটোই কিন্তু অবশ্যই আলাদা করবেন। কেন আলাদা করবেন সেটাও আমি আপনাদের পরে বলছি। একসাথে কেন বললাম যে একসাথে ব্লেন্ড করবেন না? আমি এখানে দেখতে পাচ্ছেন যে আলুর রসটা নিয়ে নিয়েছি। এইবার দেখেন, এখানে কিন্তু আমি যে আলুর রসটা নিয়েছি, সেই আলুর রসটা আমি সাইডে সরিয়ে রাখি। তারপর একটা বাটি নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কেন আপনাদের বললাম যে আলুটা আলাদা করবেন আর খিরাইটা আলাদা। আমি এখানে একটা বাটি নিয়েছি এবং দেখেন, এখান থেকে কিন্তু উপর থেকে পানিটা ফেলে দিচ্ছি। আমি কিন্তু নিচে দেখবেন একটা সাদা সাদা অংশ থেকে যায় আলু কাটার পরে, এরকম রস বের করার পরে। তো আমার দরকার কিন্তু ওই সাদা সাদা অংশটাই, আমার কিন্তু ওই পানিটা দরকার না। যাই হোক, এই ব্লিচ করতে আমার ন্যাচারাল ব্লিচের জন্য কিন্তু এটাই এনাফ, কারণ এটা কিন্তু ন্যাচারাল ব্লিচ। এটা আপনার স্কিনকে ব্রাইটনেস, গ্লো ফেরাতে খুবই ভালো কাজ দেয়। আমি একটা বাটি নিয়ে নিলাম এবং আমি বাটিতে এটা ঢেলে নেব, কারণ আমার যতটুকু লাগবে ততটুকুই এনাফ। আর এখানে আমি নিয়েছি একটা লেবু। লেবু চিপে আমার লেবু কিন্তু আপনাদের ব্লিচ করতে খুবই ভালো কাজ দেয়, ন্যাচারাল ব্লিচের জন্য। যাই হোক, এখানে আমি কয়েক ফোঁটা দিয়ে নিচ্ছি, কারণ আমি শুধু স্কিনে লাগাবো, অর্থাৎ মুখে লাগাবো। আপনারা চাইলে এটা গলায়ও লাগাতে পারেন, হাতেও লাগাতে পারেন। সেই ক্ষেত্রে এখানে পরিমাণটা কম বেশি করে নেবেন।
কারণ আপনারা কিন্তু আমি শুধু মুখে দিচ্ছি তাই অল্প দিচ্ছি এমনটা না। আপনারা কিন্তু এটা হাতে, পায়ে, গলা অল বডিতে ব্যবহার করতে পারেন। শীতের সময় শীতের শুরুতে কিন্তু এভাবে একটু ব্লিচ করে দেখেন। কারণ শীতের শুরুতে যদি এভাবে রেগুলার কন্টিনিউ করতে পারেন আপনারা এই ব্লিচটি, তাহলে আপনাদের স্কিনের কিন্তু ব্রাইটনেস বাড়বে, কমবে না। কারণ শীতের সময় সাধারণত আমাদের স্কিনের ব্রাইটনেস কিন্তু কমে যায়। আর এখানে ১ চামচ আমি দিয়ে নিলাম কিন্তু সেই শসার রস। একটু বেশি দিয়েছি। আমার পরিমাণটা যতটুকু লাগবে ততটুকুই দিয়েছি। আপনারা এখানে কম বেশি করে নিবেন। অবশ্যই কম বেশি করে নিবেন। কারণ আপনাদের স্কিনে যতটুকু লাগবে আমার স্কিনে যে ততটুকু লাগবে তেমনটা নয়। কারণ আপনারা তো গলায়ও দিতে পারেন। আমি গলায় দিব না, আমি শুধু মুখে লাগাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু পরিমাণটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি বাকি উপকরণ যা, যা দিব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়ি কেন নিয়েছি সেটাও বলছি। চাউলের গুঁড়ি আমাদের শীতের শুরুতেই কিন্তু গায়ের একটা খসখসা ভাব থাকে। গায়ের থেকে মরা কোষ উঠতে থাকে। আর এই মরা কোষ উঠার কারণে কিন্তু আমাদের স্কিনটা ড্যামেজ হতে থাকে। স্কিনের ব্রাইটনেস কমে যায়, গ্লোনেস কমে যায়। মানে একটা নানান তালে একটা অবস্থা হয়ে যায়। কারণ গোসল করে উঠলেই দেখা যায় মুখটা টান, টান লাগছে। মুখের হয়তো নাকের গোড়ার থেকে বা ঠোঁটের পাশ থেকে সাদা, সাদা চামড়া উঠতেছে। তো এই চামড়াটা যাতে আর না ওঠে তাই আপনাদের স্ক্রাব তো করতে হবে। আর স্ক্রাবের সাথে, সাথে চাউলের গুঁড়ি কিন্তু আপনাদের স্কিনকে ব্রাইটনেস বাড়াতেও খুবই ভালো কাজ দেয়। তো এইজন্যই স্ক্রাবের জন্য আমি এখানে নিয়ে নিলাম চাউলের গুঁড়ি। আর চাউলের গুঁড়ি দিয়েই আমার কিন্তু স্ক্রাব করলে আমার স্কিনে যত মরা কোষ আছে সব উঠে যাবে। আর এরপরে আমার স্কিনের কিন্তু গ্লোনেস, ব্রাইটনেস ফিরে আসবে। যাই হোক, আর আমি এখানে সাথে দিয়ে দিয়েছি কিন্তু আমার 5 স্কিনের জন্য, অর্থাৎ 5 টাইপের স্কিনের জন্য যে স্ক্রাব আমার চ্যানেলে আছে। আমি আপনাদের দেখিয়েছি কিভাবে তৈরি করতে। আমি দাঁড়ান দেখিয়ে দিচ্ছি একটু। এই যে এই প্যাকটি, এর থেকে আমি 1 চামচ দিয়েছি। এইটা আপনাদের 5 রকম স্কিনের জন্য। আপনারা সেনসিটিভ স্কিন, আপনাদের অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, আপনাদের মানে ড্রাই স্কিন, 5 টাইপের স্কিনের জন্য এটা বেটার। তো এটা এবার আপনারা অ্যাপ্লাই করবেন। 10 থেকে 15 মিনিট রেখে ধুয়ে ফেলবেন। বেটার রেজাল্টের জন্য সপ্তাহে 3 দিন করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই